যায় সেটার চেষ্টা করেছিল। ঠিক তেমনভাবে আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল সেই দিন শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত। সেইখানে আমরা দেখেছি বাংলার অগণিত মায়ের সন্তানরা যখন সেই প্রোগ্রাম সাকসেস করতে যাচ্ছিল, কিছু উর্দিধারী পুলিশ যারা নির্মমভাবে অত্যাচার করে সাধারণ মানুষকে মারধর করেছিল। আমরা ঠিক করে নিয়েছিলাম ভাঙড়ের ছেলে কলকাতামুখী হলে যদি মার খায় তাহলে আমরা ভাঙড় থেকে তার প্রতিবাদ জানাবো। সেই দিনকে আমরা প্রতিবাদ করছিলাম, সেইখান থেকে একটা ধুমধুমার কাণ্ড সৃষ্টি করেছিল। তারপরে আমাদেরকে অনেকগুলো ছেলেদেরকে আটক করে দিল। তার ঠিক 2 মাস 4 দিন পরে আমাকে তুলে নিয়ে এসেছে। আমরা দেখেছি যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার যে অঞ্চল চালতাবাড়ি অঞ্চলে রাজ্জাক খান ইতিমধ্যে দেখেন, রাজ্জাক খান হচ্ছে আমার বিরোধী দল করলেও রাজ্জাক খানের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না। এবং আজকের ডেটে আপনি ভাবুন তো, যে খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে অন্য দলকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চালায়, তার জ্বলন্ত প্রমাণ এই শওকত মোল্লা। এই শওকত মোল্লা যখন রাজ্জাক খান খুন হয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে তিনি মিডিয়ায় এসে কি বলছেন যে এই খুনের পিছনে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এই খুন হয়েছে। কিন্তু আমরা পরে দেখতে পেলাম কি সৃষ্টিকর্তা তানার মাপকাঠির মাধ্যমে আমরা দেখলাম যে কতজন এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এবং ধরা খেয়েছে সবাই কিন্তু শাসক দলের নেতা কর্মী হিসাবে তারা চিহ্নিত। তাই এদের যে মানে টেন্ডেন্সি যে মানুষকে খুন করে দাঙ্গা ফাসাদ করে মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের স্ট্যান্ডটাকে ঠিক রাখতে চায়, তার জ্বলন্ত প্রমাণ শওকত মোল্লা সাহেব দিয়েছে। আমি বলি, আজ পর্যন্ত যতজন এই রাজ্জাক খান ভাইয়ের খুনের সাপেক্ষে অ্যারেস্ট হয়েছে, আরও যারা এদের বড় মাথা আছে, যারা চেষ্টা করছিল যে খুন করিয়ে দলের ছেলের খুন করিয়ে দিয়ে অন্য দলকে ব্যাকফুটে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যারা তদন্তকারী সংস্থা আছে, তাদের কাছে আমরা অনুরোধ করছি, রাজ্জাক খান আমার অঞ্চলের একজন ভোটার। সে কোন দল করে কোন রাজনীতি করে সেটা বড় পরিচয় নয়। রাজ্জাক খানের ছোট ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে, তার স্ত্রী আছে, তার পরিবার আছে। আজকের যে ছেলেটা পার্টি করার জন্য পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যারা মিটিং করে, 2-3টে মিটিং শওকত মোল্লা নিজে বলেছেন যে তানার সঙ্গে করেছেন, আর কয়েক মিনিটের মধ্যে খুন হতে হয়েছে। এর পিছনে আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। যদি সেরকম মনে করে তদন্তকারী সংস্থা, অবশ্যই যারা বড় মাথা সামনে আসবে বলে আমরা মনে করি। কিন্তু শওকত মোল্লা বলছেন যে আইএসএফ ভিতর থেকে কিছু মানুষকে ঢুকিয়ে দিয়ে এই চক্রান্তটা। দেখেন, একটা কথা বলি, সর্বপ্রথম আইএসএফ রাজ্জাক খান খুনের জন্য রাজনীতিতে আসেনি। রাজ্জাক খান যে বুথ থেকে কন্টেস্ট করেন সেই বুথে আমরা 300-র অধিক ভোটে আমরা জিতেছিলাম। আমরা বিধানসভায় জিতেছিলাম, পঞ্চায়েতে জিতেছিলাম, লোকসভায়ও জিতে গেছি। আমরা রাজ্জাক খান নিয়ে কোনোদিন মাথা ব্যথা করিনি গো। আর এই খুনের রাজনীতি বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছেন। তা যদি হয় তাহলে ওই শওকত মোল্লাকে গিয়ে জিজ্ঞাসা করুন না যে মহিউদ্দিনকে কে মেরেছিল, আইএসএফ মেরেছিল না তৃণমূল মেরেছিল, হাসানুরকে কে মেরেছিল। এই ওইসব কথা বলে শুধু ফুটেজ খাওয়ার চেষ্টা করে শওকত মোল্লা। তিনি বুঝে গেছেন যে তানার স্ট্যান্ড কোথায়। আস্তে আস্তে জনশূন্য হয়ে যাচ্ছেন ভাঙড় বিধানসভায়, তাই তানার মাথা কাজ করছে না। অবিলম্বে আমি সরকার সাহেবকে বলবো মাথা ঠান্ডা রাখুন। এবার যদি বেশি গরম হয় মাথার কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করুন। একটা প্রবাদ বাক্য আছে যে ঈশ্বর আল্লাহ যেটা করে ভালো করে। হয়তো আপনি জেলে ছিলেন, নতুবা রাজ্জাক খান খুনে আপনারা হয়তো প্রধান আসামি করে দিতে পারতো প্রশাসন কিংবা মানুষ মনে করতো। সেই দিক থেকে আপনি বেঁচে গেলেন, ছোট ক্ষতি থেকে আপনি বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন, এটা মনে করেন কিনা? দেখেন, আমি সর্বপ্রথম বলি, মানুষ যে আমাদের শাসক দল আক্রমণ করবে, শাসক দল আমাদের মিথ্যা খেয়ে দেবে, শাসক দলের ইন্ধনে আমরা জেলে থাকবো, এটা ভেবে নিয়ে আমরা রাজনীতির আঙিনায় এসেছি। কেননা শাসকের দলের চোখ থেকে যখন লড়াই করবে তারা রাঙা চোখ দেখাবে, এটা আমরা জানি। কিন্তু দুর্ভাগ্য কারণ আমি থাকিনি কো, হয়তো বেঁচে গেছি কি মরে যাব, সেটা জেলে যাব সেটা তো আলাদা বিষয়। কিন্তু রাজ্জাক খানকে যারা খুন করলো আজও পর্যন্ত বলুন তো, বাংলার মানুষ তো এটা দেখছে, একজনও আইএসএফ কোনো সাধারণ কর্মী অ্যারেস্ট হয়েছে? যতগুলো মানুষ অ্যারেস্ট হয়েছে সব হচ্ছে ওই শওকত মোল্লার আশেপাশে ঘোরা, শওকত মোল্লার হাত থেকে ঝান্ডা ধরা, শওকত মোল্লার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড হওয়া, একই স্টেজে থাকা মানুষ তারা খুন করেছে। আমরা তো মনে করতেই পারি যে এই শওকত বাবুদের মতন অন্যান্য নেতৃত্ব দিয়ে আইএসএফকে ছোটোখাটো করে দেওয়ার জন্য এই চক্রান্ত করেছে বলে আমরা মনে করতেই পারি। আমরা সেই জন্য প্রশাসন এবং আইনের উপরে আস্থা রেখে বলছি, যারা তদন্ত করছেন তাদের উপরেও আস্থা রেখে বলছি আপনারা সঠিকভাবে তদন্ত করুন।
দেখবেন এর পিছনে বড় বড় মাথা ঢুকে আছে এবং তাদেরকে জনসম্মুখে এনে আইনি প্রক্রিয়ায় তাদের সাজার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। ব্যক্তিগতভাবে রাজ্জাক খান প্রফেশনালের তাগিদে আমরা তার সঙ্গে মিশি, তার বক্তব্য কিছু আমরা ভাইরাল ছাড়ি দেখেছি, আমাদের চ্যানেলে আছে। তো আমরা সাংবাদিকের খাতিরে আমাদের সঙ্গে রাজ্জাক খানের এমন কোনো ব্যবহার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এবং রাজ্জাক খানের পরিবার দাবি করছে যে রাজ্জাক খান এই চালতাবেড়িয়া অঞ্চলের যারা আইএসএফের কর্মী সমর্থক আছে তাদের সঙ্গেও সুসম্পর্ক ছিল। সেই জায়গায় আপনি ভালো বলতে পারবেন, যেহেতু আপনি সেই চালতাবেড়িয়ার একজন আইএসএফের একজন সক্রিয় সদস্য। কী বলবেন? দেখেন, রাজ্জাক খান সত্যি বলতে মারা গিয়েছে বলে আমি বলছি না। রাজ্জাক খান তার ব্যক্তিগত জীবনে সবার একটা রুজি রুটির ব্যাপার থাকে, সে রাজনীতির সঙ্গে শীর্ষ নেতৃত্বের হাত ধরে চলত। বুথে একটা মানুষ 3টে ভোটে যখন হেরে যায়, দলগতভাবে তার প্ল্যাটফর্ম কোথায় থাকে সেটা সবাই আমরা জানি। কিন্তু রাজ্জাক খান তার একটা বাজার সংলগ্ন এলাকায়, যেখানে নিজের অঞ্চলে বিডিও অফিস, যেখানে নিজের অঞ্চলে ভাঙড় বিজয়গঞ্জ বাজার, সেই বাজারে তিনি কেশিয়ার ছিলেন। তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গে থাকতেন। আর রাজ্জাক খান আমাদের সঙ্গেও তেমন কোনো খারাপ ব্যবহার করতো না। আমাদেরকে অনেক সময় ডেকে রাজ্জাক খান চা খাইয়েছে, আমাদের সঙ্গে কথা বলেছে, আমাদের সঙ্গে কথা বলতো। এবং যতগুলো তৃণমূল কংগ্রেসের নেতা আছে, আমি কনফিডেন্সের সঙ্গে বলি এই রাজ্জাক খান একমাত্র ব্যক্তি যে কিনা নিজের বুথের কোনো ছেলেদেরকে, মানে এই যে মিথ্যা কালচারে কেস খাওয়ানোর ঘটনাটা ঘটে, এটা উনি করেননি, এটা আমি জানি আমার অঞ্চলের থাকা। তো এই যে আপনি যে বিজয়গঞ্জ বাজারের কথা বললেন, গতকাল শওকত মোল্লা ওই বিজয়গঞ্জ বাজার থেকে বললেন যে রাজ্জাক খান খুনে যারা জড়িত আছে, মুখার্জি ছাড়া আরও বেশ কিছু যাদের বিজয়গঞ্জ বাজারে দোকান আছে, সেই সব দোকান নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া। এটা কীভাবে হচ্ছে? দেখেন, সাজা যে অপরাধী সে পাবে, কিন্তু এই যে বন্টন করে গরিব মানুষদের কাছে দেবে, আমি বলি পাত্রবাবুর টাকা কোনো গরিব মানুষের দাম না। 42 কোটি টাকা তো আছে তার গার্লফ্রেন্ডের বেডরুমে পাওয়া যাচ্ছে 42 কোটি টাকা। আর তাহলে অন্য অন্য নেতা মন্ত্রীদের যাদের টাকা আছে তাদের টাকাগুলো নিয়ে জনসম্মুখে এনে গরিব মানুষদের দাও। মুফাজ্জল যদি অপরাধী হয়, মুফাজ্জলের পরিবার আছে, তার একটা ছেলে আছে, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, তাহলে আরও যারা অ্যারেস্ট হয়েছে তাদের দোকান কেড়ে নিতে হবে, কোন ধরনের টেন্ডেন্সি? অবশ্যই আইন প্রক্রিয়া আছে, সেই আইনের মাধ্যমে তারা সাজা পাবে। যে তাদের প্রপার্টি, তাদের অর্থ বা তাদের সম্পত্তি দখল করে নেবে, এটা তো তৃণমূলের কালচার। তারা বিগত দিনে আমরা দেখেছি কারো দোকান লুট করেছে, কারো বাড়িঘর ভাঙচুর করেছে, কারো উপর নির্মম অত্যাচার করে জরিমানার বড় অংশের টাকা নিয়েছে, এটা ওদের কালচার। তাই ওনাদের মতন নেতার মুখে এই ধরনের কথা শোয়া পায়। আমি বলি যারা এই খুনের সঙ্গে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, একদম সঠিকভাবে তদন্ত করলে বোঝা যাবে যে কাদের ধরলে সঠিকভাবে ভাঙড় শান্ত থাকবে, কাদের ধরলে এই খুন বন্ধ হবে। আজকের ডেটে বলুন তো, এই শওকত মোল্লা এখানে এই ধরনের কথা নিদান দিচ্ছেন, আর ঘটপুকুরে দাঁড়িয়ে বলছেন যে আরও 5টা যদি খুন হতে হয়, শহীদ হতে হয়, হবে 26-এ ভাঙড় ওনাদের চায়। তাহলে আমরা তো ভেবেই নেব আগামী দিনে যদি কেউ খুন হয়, রাজনৈতিকভাবে যদি কেউ খুন হয়, আমরা শওকত মোল্লার বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য থাকবো। কেননা যে নেতা খুনের আগে খুনের কথা বলে, প্রচার করে, সে বড় ক্রিমিনাল ছাড়া আর কিছু মনে করি না। আর এমনিতে তো শওকত মোল্লাকে এই ভারতবর্ষের তদন্তকারী সংস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন। ভাঙড় সহ বাংলার মানুষ সজাগ হচ্ছে। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে বলবো, এই ধরনের নেতাদের থেকে দূরে থাকুন। সুস্থ সম্প্রীতির ভাঙড় গড়ার পক্ষে, ভ্রাতৃত্বর ভাঙড় গড়ার পক্ষে, ভাঙড়ের মানুষের কর্মস্থল বাড়ানোর পক্ষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত একই রাস্তায় চলা যাতে যায়, সেই স্বার্থে আপনারা আগামী 26-এ নিজের ভোট নিজে দেওয়ার পক্ষে আপনারা থাকুন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা তার লড়াই লড়ব। একদিকে রাজ্জাক খান খুনের পরে একদিকে শাসক দল বলছে আইএসএফ করেছে, আর রাজ্জাক খানের পরিবার তারা বলছে না, এটা আইএসএফ করেনি, তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব, আমার কাছে খবর ছিল, এটা রাজ্জাক খানের বর্দা বলছে। এটাকে আপনি কেমন দেখেন? দেখেন, আমরা দেখেছি, আমাদের ছোটবেলায় থেকে দেখেছি, কাক কাকের গোস্ত খায় না, কাক কাকের মাংস খায় না, আমরা জানি। কিন্তু তৃণমূল যে তৃণমূলের মাংস খায়, এটা এই রাজ্জাক খান খুন না হলে আমরা বুঝতে পারতাম না। রাজ্জাক খানকে খুন করলো কারা?
তৃণমূল ঠেলে দিচ্ছে কাদের দিকে? ঠেলে দিচ্ছে ISF এর দিকে। আর সব থেকে বড় কথা, যে মোফাজ্জেল ওদের ওই খুনের পান্ডা বলে যাকে চিহ্নিত করা হয়েছে, এই শওকত মোল্লা এত বড় নির্লজ্জ নেতা, সেই মোফাজ্জেলকে এখন অন্য দলের দিকে ঠেলে দিচ্ছে। মোফাজ্জেলের স্ত্রী তিনি স্বীকার করেছেন যে 2023 সালে আমাদের পঞ্চায়েত মেম্বার তৌফিক রহমানের কাছে এই মোফাজ্জেল পঞ্চায়েত ভোটে 404 ভোটে হেরে গেছে। এই রাজ্জাক খান আমাদের রহমত ভাইয়ের কাছে অনেক ভোটে হেরে গেছে। এরা যদি এখন বলে তৃণমূলের কেউ নয়, আর মোফাজ্জেলের কার্যকলাপ কি সেটা ওই গ্রামের মানুষ আস্তে আস্তে স্পষ্ট করে দিচ্ছে। ভাঙড়ে যে নমিনেশন পরবর্তী হিংসা হয়েছিল, তার একজন পান্ডা হচ্ছে এই মোফাজ্জেল মোল্লা। আজকের শওকত মোল্লা তানাকে অন্যদিকে ঠেলে দিয়ে নিজের দলের ব্যালেন্সটাকে ঠিক রাখার চেষ্টা করছে। ভাঙড়ের মানুষ, মরিচার মানুষ, চালতাবেড়িয়া অঞ্চলের মানুষ সবটাই দেখছে, সবটাই বুঝতে, আগামী দিনে এর যোগ্য জবাব দিয়ে ওই ধরনের নেতার মুখে ঝামা ঘষে দেবে বলে আমরা মনে করি। আপনার